তাছাড়া ফোনের ক্যামেরা সেকশনে যদি আসি, ক্যামেরা সেকশন আমার কাছে খারাপ লাগে নাই। ব্যাক ক্যামেরা 50 মেগাপিক্সেল পাচ্ছেন, সামনে আপনারা 5 মেগাপিক্সেল পাচ্ছেন। ব্যাক ক্যামেরা দিয়ে বেশ কিছু ভালো ছবি আপনারা ক্যাপচার করতে পারবেন। ব্যাক ক্যামেরা নিয়ে আপনাদের কোনো প্রকার কমপ্লেন থাকবে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু ডিসঅ্যাপয়েন্ট হবেন আপনার সামনের দিকে, বিকজ অফ সামনে 5 মেগাপিক্সেল ক্যামেরা 15,000 টাকায় এখন আমরা আশা করি না, কমপক্ষে 8 মেগাপিক্সেল থাকলে ভালো হইতো। তারপর বেশ কিছু ছবি আমি দিচ্ছি আপনাদের সামনে, আপনারা দেখেন যে সেলফিও কেমন তুলছে এটা। কিন্তু ব্যাক ক্যামেরা আমি বেশ কিছু ছবি তুলেছি, আমি ডে লাইটের ছবি তুলেছি, আমি পোর্ট্রেট মোডে ছবি তুলেছি, আমি নর্মাল পিকচারও ক্যাপচার করেছি এটা দিয়ে। ওভারঅল সব দিক থেকে এটার যেই ব্যাক ক্যামেরা সেইটা এই বাজেট অনুযায়ী ঠিকঠাক আমি বলবো। ফ্রন্ট ক্যামেরা আমি খুশি হইতে পারি নাই। তাছাড়া ফোনটাতে IP64 রেটিং রয়েছে, এটা একটা ভালো ব্যাপার। হালকা পাতলা পানির ছিটা ফোটা ফোনটা সহ্য করতে পারবে। কিন্তু ফোনটাতে র্যাম হিসাবে 6GB অ্যান্ড রোম হিসাবে 128GB রয়েছে। এখানে 8/128 ভেরিয়েন্ট থাকলে আর একটু ভালো হইতো, বাট 6GB স্টিল খারাপ না, কারণ ফোনটা আপনারা 15,000 টাকায় পাচ্ছেন, আর যদি সাদ্দাম টেলিকম থেকে নেন তাহলে 14,000 টাকায় পেয়ে যাবেন। সো ওভারঅল 6GB র্যাম খারাপ বলা যাচ্ছে না।